হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর অনেক সকাল থেকে কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি। আর আজকে তোমাদেরকে রবিবারের ব্লগটাই শেয়ার করছি। রবিবারে সারাটা দিন আমি কীভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, কালকে শনিবারে কিন্তু রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। তার জন্য কিন্তু দেখতে পাচ্ছ ছাদটা কিন্তু পুরো ভিজে। আর দেখো আকাশের অবস্থা, আকাশে কিন্তু এখনও কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে। আর ভাবলাম তোমাদেরকে একটু গাছটা দেখিয়ে দিই। মানে সকাল সকাল উঠেছি তো, তাই ফুলগুলো কিন্তু এখনও তোলা হয়নি। কয়েকটা ফুল কিন্তু গাছে এখনও রয়েছে। আর এখন সত্যি বলতে কি, ফুলের সংখ্যা কিন্তু অনেকটাই কমে গেছে। আগের মতন কিন্তু আর গাছে সেইভাবে ফুল ফুটছে না। আর গাছগুলোকে কাটতেও হবে, কেন গাছগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে। বর্ষাটা কমলে মানে ফুল ফোটা কমে গেলে গাছগুলো কেটে দেবো। আর দেখো এই ফুলটা কালারটা কিন্তু ভীষণ ভালো লাগে আমার, খুব সুন্দর লাগছে, ফুলটা ফুটে আছে। আর চলো তোমাদেরকে আরেকটা গাছ দেখাই। এই গাছটাতে কিন্তু একটাই গাছ, কিন্তু দুই রকমের ফুল ফুটে আছে। এটাই একটা মানে বিশেষ মানে খাসিয়াত বলা চলে। আমি হিন্দিতে বলছি খাসিয়াত। মানে একটা গাছের মধ্যে কিন্তু দুটো ফুল ফুটছে, একটা গোলাপি আর একটা সাদা। এটাই ভীষণ ভালো লাগছে দেখে। তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই। আর দেখো এই ফুলটা কিন্তু আমারও খুব ভালো লাগে। একটাই ফুটেছে, বলে না ফুলের সংখ্যাটা অনেকটাই কমে গেছে। এখানেও দুটো ফুল ফুটে আছে। আর স্থলপদ্ম দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে। পরে আমরা কেটে দেবো গাছগুলোকে, কারণ এখন কিন্তু সেভাবে ফুল ফুটছে না। আর চারপাশের পরিবেশটা তো তোমরা ভীষণ পছন্দ করো, তাই তোমাদেরকে একবার ঘুরিয়ে চারপাশটা দেখিয়ে দিলাম। আর আজকে খুব ইচ্ছে মানে বাজারে যাওয়ার, দুজনে মিলে। তো বাজারেই যাব। তো চলো তোমাদের সাথে বাজারটা একবার শেয়ার করি। তো এদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি। রেডি হয়ে কিন্তু হাজব্যান্ডের সাথে বাজারেও বেরিয়ে গেছি। আমি কিন্তু মানে প্রথম বাজার যাচ্ছি। আমি কিন্তু কোনো দিন বাজারে এখানকার মানে জলপাইগুড়ির এই দিন বাজারে আমি বাজারে কোনো দিন আসিনি। এমনি ঘুরতে গেছি, কিন্তু এই বাজার করতে কোনো দিন আসিনি। এই প্রথম কিন্তু 6 বছর পর এই প্রথম বাজার করতে আসলাম হাজব্যান্ডের সাথে। আর বাজার অবস্থা দেখতেই পাচ্ছ, আগের দিন বৃষ্টি হয়েছে বলে পুরো একদম কাদাতে ভরে গেছে। তাই খুব কষ্ট করে কিন্তু তোমাদেরকে একটু হলেও ভিডিও করে দেখাচ্ছি, কেন ভিডিও তো করতে ভালো লাগে না বাজারে, সেটা তোমরা সবাই জানো। তো সবাই তাকিয়ে দেখে থাকে, তো তার জন্য আমি যেটুকু পারছি তোমাদেরকে একটু করে হলেও ভিডিও করে দেখাচ্ছি। তো এখান থেকে কিন্তু সমস্ত বাজার টাজার করে আমার হাজব্যান্ড। তো যেসব জায়গায় বাজার করে সেখানে যাচ্ছি। আর যেগুলো দেখাতে সব কিছু বাজার করা হয়ে গেছে, তো একটা ব্যাগটা আমরা এক জায়গায় রেখে এখন মাছ বাজারে চলে এসেছি। আর মাছ বাজারে বুঝতেই পারছো অনেক লোক থাকে, তো ওর মধ্যেও কিন্তু তোমাদেরকে একটু হলেও দেখানোর চেষ্টা করছি আর কি। তো এখানে মাছ দেখতে পাচ্ছ, মাছগুলো একদম ফ্রেশ, এত ভালো লাগছে মাছগুলো দেখে। তো ভাবলাম কি তোমাদেরকে একটুখানি মাছগুলোকে দেখাই। প্রতিটা মাছই কিন্তু একদম ফ্রেশ, আর প্রতি ভীষণ ভালো লাগছে। দেখো রিঠে মাছ। আর এখানে দেখো কাঁকড়া কিন্তু আমি একদমই ভালোবাসি না। আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে, কিন্তু আমি একদম পছন্দ করি না কাঁকড়া খেতে। আর দেখো ইলিশ মাছ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, খেতে তো সবাই ভালোবাসে ইলিশ মাছ। আর ইলিশ মাছ নেওয়ার জন্যই কিন্তু বাজারে এসেছি। আর দেখা যাক কোথা থেকে কিনি, সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। যে এই যে ইলিশ মাছটা যে হাতে ধরে আছে হাজবেন্ড, তো সেটাই কিন্তু আমাদের নেওয়া হচ্ছে। তো আজকে তো লাঞ্চ মেনু একদম জমে যাবে আমাদের। ইলিশ মাছ মানেই তো সেই মজার খাবার। আর দেখো বাজার করে চলে এসেছি। বাজারগুলো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাগ ভরে কিন্তু বাজার করা হয়েছে। আর গুনগুনের জন্য এখানে মুরগির ডিম নেওয়া হয়েছে। আর মাছগুলোকে মাছগুলোকে আমি সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছিলাম। আর তোমরা তো জানো ইলিশ মাছ কিন্তু বেশি ধুতে হয় না, তাহলে কিন্তু সেন্টটা চলে যায়। আর গুনগুনের জন্য কিন্তু অল্প করে মাংস নিয়েছিলাম। মাংসের ওখানে আর ভিডিও করিনি, সব জায়গায় ভিডিও করতে ভালোও লাগে না, তো যেটুকু করেছি তোমাদেরকে দেখালাম। আর এদিকে দেখো ইলিশ মাছের যে তেলটা আর কি, তোমরা তো বুঝতেই পারছো ইলিশ মাছের তেল কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো এটা আমি এখন ভাজবো না, রাতে ভাজবো। এটা রেখে দেবো ফ্রিজে। আর গুনগুনের যে মাংসটা রান্না করব, তার জন্য কিন্তু এখানে আলু, পেঁয়াজ আর রসুনটা রেডি করে নিয়েছি। আর ইলিশ মাছের শাশুড়ি মাই করবে, কারণ শাশুড়ি মার হাতে ইলিশ মাছটা খুব ভালো হয় রান্নাটা। তো তার জন্য শাশুড়ি মা এখানে ইলিশ মাছটাকে আমাদের কড়াইয়ের মধ্যে, তোমাদের জানোই শ্বশুরবাড়িতে কিন্তু ডাইরেক্ট কড়াইয়ের মধ্যেই ভাপাটা করা হয়। আর কাঁচা মাছ খেতে তো ইলিশ মাছটা ভালোই লাগে। তো এখানে ইলিশ মাছটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে এখানে দেওয়া হলো, সর্ষের তেলটা দেওয়া হলো। আর এখন কিন্তু বেশি দেওয়া হবে না, অল্প করেই দেওয়া হচ্ছে। আর এদিকে কিন্তু ওই সর্ষেটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আর সর্ষের মধ্যে আমি একটু চিনি দিয়েছিলাম, তাহলে কী হবে মাছটা একটু খেতে বেশি ভালো লাগবে। তার জন্য আমি সর্ষের মধ্যে আগে থেকে একটু চিনি দিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো জলটাও দিয়ে দেওয়া হলো। আর জল কিন্তু পরিমাণ মতন দেওয়া হয়েছে, আর কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া হয়েছে, আর গ্যাসে বসিয়ে দেওয়া হয়েছে। আর এটা আঁচটাকে একদম কমিয়ে দেওয়া হবে, তারপরে কিন্তু ভাপে ভাপে হয়ে যাবে রান্নাটা। এইভাবে ভাপা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এদিকে দেখো গুনগুনের যে মাংসটা রান্না করবো, তার জন্য কিন্তু এক্সট্রা করে আলাদা করে তোমাদেরকে দেখায়নি। এখন যেহেতু রান্নাটা করছি, একবার তোমাদেরকে এমনিই দেখিয়ে দিলাম। তো এখানে মশলাটা আমার কষা হয়ে গেছিলো, আর মাংসটাই কিন্তু আমি ভেজে রেখেছিলাম। আর চিকেনটা তো ভেজে করাটাই ভালো, তার জন্য আমি চিকেনটাকে ভেজেই নিয়েছি।
আর মাংসটাকেও দিয়ে দিলাম। এখন ভালো করে কষে নেব। আর ডাক্তার তো বারণ করেছে গুনগুনকে মশলা খেতে না, মশলা খেতে দিতে না করেছে। তো আমি কিন্তু এখানে কোনো মশলা ইউজ করিনি। এখন শুদ্ধ একটুখানি রসুন আর একটু পেঁয়াজ ইউজ করেছি আর টমেটো, আর কিন্তু কিছুই দিইনি মাংসটাতে। আর এদিকে দেখো আবার কিন্তু রান্নাটা কমপ্লিট দেখে শাশুড়ি মা একটু সরষের তেল দিয়ে দিল। আর দেখো নামানোর সময় এরকম লাগছে দেখতে, ভীষণই ভালো লাগছে। আর খেতে গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, গন্ধটা ভীষণ ভালো লাগছে ইলিশ মাছের। আর বাঙালির প্রিয় তো ইলিশ মাছ, সবারই তাই। আর এখানে একটা নিরামিষ তরকারি করা হয়েছিল। ইলিশ মাছ হলে তো বাড়িতে আর অন্য কিছু লাগেই না, ইলিশ মাছ দিয়ে খাওয়া হয়ে যায়। আর এদিকে পাট শাক নিয়ে এসেছে আর কি, বোনের খুব ইচ্ছে পাট শাক দিয়ে ডাল খাবে। তো আজকে তো করা হবে না, কালকে করা হবে সোমবারে। তো তার জন্য এখানে মা বোন মিলিয়ে বেঁচেছে আর কি। আর এদিকে দেখো গুনগুনকে বোন বিকেলে পড়তে বসেছে, একদম বিকেলে চলে আসলাম। খাওয়া দাওয়া কিন্তু তোমাদেরকে আর শেয়ার করিনি, একদম বিকেলে পর্বে চলে আসলাম। তো চলো দেখো গুনগুন কীভাবে পড়াশোনা করছে। এই এরকম এরকম করে দিবে। এই পেন্সিল এখন নাও, হয়ে গেল। এখন সি কেমন করে করবো আমরা? সি হবে এরকম করে, এই হয়েছে। এখন ডি লেখো, তুমি ডি তো লিখতে পারো, ডি লেখো। হ্যাঁ, বাহ, কি সুন্দর, দারুণ, খুব সুন্দর। ডি তো তুমি ভালোই লিখতে শিখে গেছো। দারুণ শিখেছে বাবু আমাদের। হ্যাঁ, একটা ডি লেখা শিখে এত খুশি। এখন ডি এফ লেখো, ই লেখো, ই ই ই কি শিখালাম? এটা তারপরে ই, কি সুন্দর। এফ লেখো, এফ লেখো। দেখি দেখি বাবু কিরম করে এফ লিখছে। আরেকটা হবে দাগ, মানে দুটো দাগ হবে, এফ এ দুটো দাগ দিবা। ওরকম দাগ হয় না, এই যে এটা শিখলাম না এখানটায় মাঝখানে। হ্যাঁ, ও ওয়াও, দেখি একটু দেখিয়ে দিই সবাইকে কিরকম লিখেছে। এ বি সি ডি এ, বাবা দারুণ। এই দেখো তোমাদের গুনগুন সোনা কত সুন্দর লিখতে শিখে গেছে। সুন্দর সুন্দর করে পেরেছি। বাই করে দাও সবাইকে, বাই করে দাও। তো গুনগুনে পড়াশোনা হয়ে গেছে। আর দেখো ঘড়িতে কিন্তু 10:30 বেজে গেছে। তো গুনগুনকে এখন খাইয়ে দিচ্ছি। তো এখানে গুনগুনের খাবার নিয়ে এসেছি আর গুনগুনকে আমি খাওয়াচ্ছি। তো বোন একটু আমাকে ভিডিও করে দিচ্ছে। গুনগুনকে খাওয়ানোর পরে কিন্তু নিজেরাও খেয়ে নিব। আর যে বলেছিলাম আর মাছের তেলটা রান্না করব, তো রান্না কিন্তু হয়ে গেছে। রান্নাটা তোমাদেরকে দেখালাম না, ওটা কিন্তু আলু দিয়ে মানে ভেজেছি আর কি, রান্নাটা করেছি আর কি। তো যাই হোক গুনগুনের খাওয়া দাওয়া পরে কিন্তু নিজেরাও খেয়ে নেব। তো এখানে দেখো মা বোন আর আমার খাবার বেড়ে নিয়েছি। আর এখানে কিন্তু মা বোন খেতেও বসে পড়েছে। আর এখানে যে বলেছিলাম যে ইলিশ মাছের তেলটা দিয়ে যে আলু ভাজা করেছি, ওটা কিন্তু অসাধারণ হয়েছে খেতে। আর এদিকে দেখো গুনগুন কি করছে দেখতেই পেলে। আর গুনগুন দেখো সাদা ভাত খেতে না ভীষণ ভালোবাসে। ও যেহেতু দিয়া খেতে বসেছে, ও দিয়ার কাছে চলে এসেছিল সাদা ভাত খেতে। আর এদিকে বোনও খাচ্ছে, এতে আমিও খেয়ে নেবো একটু পরে। আর এদিকে দেখো থালায় কিন্তু খাবার বেড়েও নিয়েছিলাম। আর এই যে বললাম যে ইলিশ মাছ তেলটা দিয়ে যে আলুটা ভেজেছি, এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, মানে এতটাই ভালো লাগছে খেতে। তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো টাটা।